আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোঠা আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রাতে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে। অগ্নিসংযোগ ও নানা সহিংসতা ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায়। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুস্থ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান তিনি বলেন, তাদের প্রধান দাবি ছিল কোঠার যৌক্তিক সংস্করণ, যা ইতিমধ্যে সরকার গ্রহণ করেছে। এখন শিক্ষা, সুস্থ পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এবং সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। নাহিদের পাশেই ছিলেন আরো ৫ সমন্বয়ক: সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাচ্চুম। গত কয়েকদিনে নাহিদ সহ এই ৬ জনকে হেফাজতে রেখেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিস্তারিত নাহিদের সেই ভিডিও বার্তা থেকেই দেখে আসি। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আজকের খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী সকল খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।